ঈশা এবং শুভর যৌথ চেষ্টার ফলে এবার রাইয়ের অবশেষে খোঁজ পেতে শুরু করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন শুভর ছোট মামার কাছে যাওয়ার পথে শুভর কাছে রাইয়ের সকল তথ্য দেয়, ঠিক সেই সময়ই শুভ হঠাৎ করে অনির্বাণকে জিজ্ঞেস করে বসে যে, আচ্ছা অনির্বাণ, তুমি একটা কথা বলতো, এই যে রাই বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটার নিশ্চয়তাই কি আছে যে সে আদৌ জীবিত আছে কিনা বলতো? কারণ তুই তো বললি যে সেদিন রাতে নাকি রাই বৌদির ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছিল তার সাথে, এবং সেই দুর্ঘটনায় নাকি তার যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে গিয়েছে, ইভেন কি রাস্তায় পড়ে থাকা সেই ব্লাড গ্রুপের সাথে তোদের শ্বশুরবাড়ির যে ডিএনএ টেস্টের রিপোর্টও নাকি মিলে গিয়েছে। তার সত্ত্বেও তুই এতটা আশাবাদী কী করার মতো, সেটাই মাথায় ঢুকছে না অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, দেখ শুভ, তুই যাই বলিস না কেন, যদি রায় সত্যকার অর্থেই মারা গিয়ে থাকতো তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই কোথাও না কোথাও থেকে তো ওর লাশ উদ্ধার হতো, তাই না? ওর ডেড বডি যখন এখনো পর্যন্ত আমরা পাইনি, তাহলে এটা নিশ্চয়ই নিশ্চিত করা যাচ্ছে না যে ও আদৌ মৃত কিনা। তার মানে ও কোথাও না কোথাও হয় নিজে থেকেই নিজেকে আত্মগোপনে রেখে দিয়েছে, কারণ ও নিজে আর আমাদের এই দৈনন্দিন জীবনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না বিধায়, নয়তো বা এর পেছনে অন্য কোনো কারণ আছে। এমনটাও হতে পারে ওই দুর্ঘটনা কবলে পড়ে যাওয়ার ফলে ওর হয়তো স্মৃতি হারিয়ে গিয়েছে, তার জন্য হয়তো স্মৃতি হারিয়ে অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, তার জন্য কোনো কিছু মনে করতে পারছে না। এখন এমন কোনো সহৃদয়বান ব্যক্তি বাড়িতে গিয়ে হয়তো বা ও পড়েছে, যার ফলে কিনা তারাও নানান ধরনের চেষ্টা করা সত্ত্বেও ওর পরিবার অবধি পৌঁছতে পারছে না, তার জন্যই আমরা কোনো রকম কোনো খোঁজ পাচ্ছি না। অন্যদিকে শুভ বলতে থাকে যে, আচ্ছা তোর কথা অনুযায়ী যদি আমি সেটাও মেনে নিই, তার সত্ত্বেও তুই একটা জিনিস ভেবে থেকেছিস, কেউ একটা অপরিচিত অচেনা একটা মেয়েকে কেনই বা তাদের বাড়িতে আশ্রয় দিতে যাবে? এতটা সহৃদয়বান ব্যক্তি আজকালকার সমাজে কোথায় বা আছে? হ্যাঁ, তাও যদি মানা যায় যদি ঈশা বৌদিদের মতন লোক হয়ে থাকে, কারণ ঈশা বৌদি এতটাই অমায়িক একজন মানুষ যে কিনা কোনো দিনও কাউকে দুঃখ পেতে দেখাটা সহ্য করতে পারে না। কিন্তু সকলে তো আর সেম না, তাই না? তাহলে তারা নিশ্চয়ই কোনো না কোনো থানায় ওনার সম্পর্কে মিসিং ডায়েরি বা ইনফরমেশন সেখানে ড্রপ করে রেখেছে, কিন্তু তুই থানায় না গিয়ে কেন আমার ছোটো মামার হেল্প চাওয়ার জন্য তুই এতটা উঠে পড়ে রেখেছিস, সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে অনেকবার বলতে থাকি যে, দেখ আমি থানায় অনেকবার চেষ্টা করা সত্ত্বেও থানার লোকেরা এখন হাতে হাত দিয়ে বসে আছে, তারাও এক পর্যায়ে ঢিল ছেড়ে দিয়েছে, তারাও এখন হার মেনে নিয়েছে, তারা আমাদেরকে এটাই বিশ্বাস করতে বলছে যে রাই মৃত, কিন্তু এই জিনিসটা আমি কোনো মতেই মানতে রাজি না। অন্যদিকে শুভ বলতে থাকে যে, দেখ এখন যে করে হোক না কেন, আমার ছোটো মামার দ্বারাও যদি তুই কোনো রকম কোনো ইনফরমেশন না বের করতে পারিস, তারপরে একমাত্র ঠাকুরের উপরে ভরসা করা ছাড়া আমার মনে হয় না যে তোর কাছে আর কোনো উপায় অবশিষ্ট থাকবে, কারণ কোথাও থেকে তো কোনো খোঁজ খবরও মিলছে না। যদি কেউ খোঁজ দিত তাহলে অন্তত আমাদের জন্য একটু কিছুটা হলেও এই কেসে এগিয়ে যাওয়ার জন্য সুবিধা হতো, কিন্তু সেটাও যখন পাচ্ছি না, আমার তো কেন জানি না সব কিছু অন্ধকার মনে হচ্ছে। অন্যদিকে শুভর ছোটো মামার কাছে যাওয়া মাত্র শুভর ছোটো মামা বলতে থাকে যে, দেখো তুমি যে ছবিটা দিলে তার সাথে এখন একটা মাত্র এই জিনিস করা যায়, সেটা হলো কি নিউজ পেপারে তার সম্পর্কে একটা মিসিং লেটার লিখে দেওয়া, এছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় অবশিষ্ট নেই। এবার সেই খবরের কাগজে পড়া মাত্র যদি তারা কোনোভাবে তাদের বাড়িতে থাকা মেয়েটার সাথে মিলিয়ে যদি কোনোভাবে আমাদের কাছে এসে ইনফরমেশন দেয় নিজ উদ্যোগে, তাহলে একমাত্র আমরা তোমার রায়কে খুঁজে বের করে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।